শ্রীরামের রাজ্যাভিষেকের ঘোষণা। কৈকেয়ী পৌঁছানোর পর ভরত তার ভাই শত্রুঘ্নের সাথে সুখে দিন কাটাতে শুরু করেন। ভরতের মামা অশ্বপতি তাকে তার পিতা রাজা দশরথের মতোই ভালোবাসতেন। মামার এই স্নেহের কারণে তার মনে হয়েছিল যেন তিনি মামা বাড়িতে নয়, অযোধ্যায় আছেন। এর সত্ত্বেও সে তার বাবাকে ক্ষণে ক্ষণে স্মরণ করত এবং তাকে দেখতে উদ্গ্রীব হয়ে উঠত। রাজা দশরথেরও একই অবস্থা। যদিও রাম ও লক্ষ্মণ তাদের কাছাকাছি থাকতে সর্বদা তাদের সেবায় নিয়োজিত ছিলেন, তবুও তারা প্রায়শই ভরত ও শত্রুঘ্নের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠতেন। সময়ের সাথে সাথে রামের ভালো গুণগুলি ক্রমাগত প্রসারিত হতে থাকে। তিনি সরকারি কাজ থেকে সময় বের করে আধ্যাত্মিক অধ্যয়ন করতেন। বেদকে বিশদভাবে অধ্যয়ন করা এবং সূত্রগুলির রহস্য বোঝা এবং সেগুলিতে ধ্যান করা তাঁর স্বভাব হয়ে গিয়েছিল। দুঃখ কষ্টের প্রতি করুণা প্রদর্শন এবং দুষ্টদের দমন করতে তিনি সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি যেমন দয়ালু ছিলেন, তেমনি দুষ্টদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি অনেক গুণ কঠোরও ছিলেন। তিনি মন্ত্রীদের নৈতিক কথাবার্তায় শুধু শোনেননি, যৌক্তিক ও অকাট্য কথা উপস্থাপন করে তাদের পরামর্শ দিতেন। বহু যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং বীরত্বের মাধ্যমে ভয়ঙ্কর শত্রুদের পরাজিত করেন। তিনি প্রচলিত রীতিনীতি এবং সাংস্কৃতিক বিশ্বাসগুলি অধ্যয়ন করেছিলেন, সেগুলি বুঝতেন এবং তাদের যথাযথ সম্মান করতেন। তাঁর কর্মকাণ্ড এমন ছিল যে লোকেরা বিশ্বাস করত যে রামচন্দ্র ক্ষমায় পৃথিবীর সমান, প্রজ্ঞা ও বিচক্ষণতায় বৃহস্পতির সমান এবং ক্ষমতায় সমস্ত দেবতার অধিপতি ইন্দ্রের সমান। শুধু জনগণের মনেই নয়, স্বয়ং রাজা দশরথের মনেও প্রতিষ্ঠিত হয়েছিল যে রাম যখনই অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত হবেন, তখনই তাঁর রাজ্য অত্যন্ত সুখকর হবে এবং তিনি তাঁর সবচেয়ে যোগ্য ও আদর্শ রাজা হিসেবে প্রমাণিত হবেন। রাজা দশরথ এখন যত তাড়াতাড়ি সম্ভব রামের রাজ্যাভিষেক করতে চান। তিনি মন্ত্রীদের ডেকে বললেন, হে মন্ত্রীগণ, এখন আমি বৃদ্ধ হয়েছি এবং রামচন্দ্র সিংহাসনে বসতে সক্ষম হয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব রামকে রাজা করার প্রবল ইচ্ছা আছে। আমি আপনাকে এখানে ডেকেছি শুধুমাত্র আমার এই ধারণা সম্পর্কে আপনার মতামত জানার জন্য। দয়া করে সবাই আপনাদের মতামত দেবেন। রাজা দশরথের এই প্রস্তাব সকল মন্ত্রীরা সানন্দে মেনে নিলেন। শীঘ্রই রাজ্য জুড়ে রাজ্যাভিষেকের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং এই শুভ উৎসবে অংশগ্রহণের জন্য সারা দেশের রাজাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কয়েকদিনের মধ্যেই সারা দেশের রাজা, সম্রাট, ঋষি, পণ্ডিত ও দর্শকরা এই অনন্য উৎসবে অংশ নিতে অযোধ্যায় সমবেত হন। আগত সকল অতিথিদের যথাযথভাবে স্বাগত জানানো হয় এবং সকল সুযোগ সুবিধা সহ তাদের থাকার ব্যবস্থা করা হয়। আমন্ত্রণপত্র পাঠানোর তাড়ায় মন্ত্রীরা মিথিলাপুরী ও মহারাজ কৈকেয়ীকে আমন্ত্রণ পাঠাতে ভুলে যান। রাজ্যাভিষেকের মাত্র দুদিন আগে মন্ত্রীর বিষয়টি নজরে আসেন। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং ভীত হয়ে রাজা দশরথকে তার ভুলের কথা জানান। কথা শুনে মহারাজের খুব খারাপ লাগল, কিন্তু এখন তিনি কি করতে পারেন? সমস্ত অতিথিরা এসেছিলেন, তাই রাজ্যাভিষেকের তারিখ পিছিয়ে দেওয়া যায়নি। তাই তিনি বলেন, এখন যা হয়েছে হয়েছে, তবে তা খুবই অনুচিত হয়েছে। ওই মানুষগুলো পরিবারের সদস্য, পুরো পরিস্থিতি তাদেরকে পরে বোঝানো হবে। ওরা নিশ্চয় বুঝবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোথাও ভুল ত্রুটি থাকে, আমরা সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।